ইরাপা আছেন গো? ইরাপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ভালো আছেন? আছি। কি আর বসবো বলো, ওই দিন আপনার কিস্তি জানেন না, আমার গাড়ির থেকে দিছি। এখন আমাকে তো দেওয়া লাগবে। আর কয়দিন আসবো আপনার বাড়িতে বলেন তো আপা? এখন আমি কি বলবো বলেন, কিস্তি মরদ মানুষে লেয় আমাকে দিয়ে তুলে লিছে, আমি বাড়ির বউ, আমি তুলে দিয়েছি কিস্তি। এখন কাজ কাম না, এই বর্ষা বাদল এগুলো কিছু হচ্ছে না, এখন টাকা দিতে পারছে না। এখন কি করব বলেন? কি করবো ওটা তো আমি শুনবো না বোন। আপনার জন্য আমার বাড়ি থেকে থেকে পলা থাকা লাগিচ্ছে। কিস্তির লাগে আমি পলা থাকবো বলেন? এখন এগুলো বিপদের পরিস্থিতি, থামেন কিছুদিন। আচ্ছা, আমি তো মানুষ নাকি একবার না দুইবার না তিনবার আইছি? আমার গাড়ির থেকে আমি টাকা দিছি। ওটা তো ধরেন আমি চাকরি করি, ওটা তো আমার বাপের প্রতিষ্ঠান না যে আমাকে ধরেন ছেড়া দিবে। ওরা আমার কি রাখিছে মুখ দেখার জন্য বলেন, টাকা ঠিকভাবে আদায় করার জন্য। সবই আপনারা ঠিক যদি আছে। এরকম ঘোরা না পা তাহলে আমরা কোনটি যাব বলেন? আমাদের তো চাকরি থাকবে না পা। আপনার ওই সপ্তাহে আমি কিস্তি দিছি, ওইটা দেননি। এই সপ্তাহে আজকে কিস্তি তো আপনাকে দেওয়া লাগবে বলেন। দেওয়া তো লাগবে। এখন আমরা দিয়া তো আর চুর সাজিনি, আপনার ভালোর জন্যই তো দিছি। ওই টাকা দিয়ে তো আপনি ভালো কাজেই লাগাছেন নাকি, যে কোনো উপকার তো হসে বোন। কিস্তির জন্য এত ঘুরান লাগবে কেন বলেন? পারলে কি মানুষ ঘুরায় বলেন? আমার হাতে কিস্তির টাকা নিয়ে এসে দিলে আমি তো আপনাকে দিয়ে দেবো। আপনার কাছ থেকে আমি একটি কথা শুনবো? আপনার কাছ থেকে আমার আপারে একটি রাগ কথা করেন শোনা না, লাগে না। শুনেন, আমরা হচ্ছি পরের অধীন এখন বুঝলেন। দায়িত্ব পড়ে পায়ে থাক। বলেন আমরা হচ্ছি পরের অধীন। তো এভাবে কিস্তির জন্য আমার ঘুরায় না, আমার কিস্তির মেয়াদি হেভি জ্বালা জানেন না তাই। এই কিস্তি তোলার সময় আপনারা সেই ভালো ব্যবহার করেন, আর কিস্তি তোলা যখন হয়ে যায় তখন মনে করেন যে আমরা মানুষই না। এখন না পরে পরে না তখন, মানে ভিক্ষা যারা করতে আসে একবার যদি বলে যে চলে যাওয়া লাগবে, তাহলে ওরা কিন্তু আর আসে না পা। কিন্তু আমাদের এরকম কষ্ট জানেন না, যে টাকা না দিলে আমরা যাইতেও পারি না, গেলেও কথা শোনায় আপা জানেন না। মানে ভিক্ষা দেখেন, ভিক্ষা যারা করে তাদের থেকেও আমরা অধম হয়ে গেছি। কি করব আপা বলেন? আমাকে তো আজকে দেওয়াই লাগবে আপা। আপনি আমার টাকা না দেন কিন্তু আজকে কিস্তির টাকা দেন আপা। আমার ওই সপ্তাহের কিস্তি আমি আমার দিছি। ঘরে তো 1 টাকাও নাই। আমি 1 টাকাও এখন আমি দিতে পারবো না। আপনি যতই হায় রে বলেন। মা, মা এরকম যদি জবাব দেন তাহলে হবে? ঝাড়া জবাব তা আমাকে টাকা দিতেন। না দিলে আমি কোনটা থেকে টাকা দিব? মরদ মানুষের কাছে যান, সেটা খালি কি আমাকে আমি একলা দিকে দেখবো আপা? দিবেন? এত ভালোভাবে বোঝানোর পরেও যদি আপনি যদি বেবুঝের মতন কথা বলেন তাহলে হবে বলেন? তাহলে আমি কোনটি যাই? আসলে বিষয়টা হইলো, এতক্ষণ ধরে আমার এই 2 বান্ধবীর যা অভিনয় হইলো, অনেক মানুষ থাকে, এই এনজিওর চাকরি করে, এনজিওর মানে কিস্তি উঠায়। এই তো তো অনেক মানুষ আছে যে যারা কিস্তি উঠায় উঠায় মনে করেন যে টাকা পয়সা ঠিক মতো দেয় না। বাড়িতে বউয়ের কাছে যায়, যখন বউদেরকে যখন জিজ্ঞেস করে টাকা দেন, তারাও দিতে চায় না, এরকম কথা শোনায়। আসলে আপারা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। অবশ্যই। আর তো মানুষে ভালোই করে, উপকার করে। তো আপনাদেরকে না ঘুরায় কিস্তিটা ঠিকঠাক মতো সবাই দিয়ে দিবেন। এভাবে ঘোরানোর কিছু দরকার নাই। আর আর এটা কিন্তু ভিডিওটা অনেক মানে কষ্ট, অনেক কষ্ট হয়ে অনেক পড়ে, কষ্ট, একটা বাড়িতে অনেক 3 বার 4 বারও যায়। অবশ্যই। তো আমার মনে হলো যে এটা একটা শিক্ষণীয় ভিডিও, একটু দিই, সবার যাতে জ্ঞান হয়, বুদ্ধি হয়, আপাক যেন কেউ না ঘোরায়, সবাই আপাক কিস্তিটা ভালোভাবে দিবেন। এরকম আচরণ কেউ করেন না, আমার বান্ধবীর সাথে এরকম আচরণ কেউ করেন না। সবাই ভিডিও বেশি বেশি কমেন্ট লাইক করবেন, আর অবশ্যই আপনাদেরকে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।